তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা কি করেন? অপমানিত করেন। আজকের যদি ওরা পতন হয়ে গেছে, ওরা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে, এই বলে আমরা যদি আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন না? আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন কিনা? তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে জিল্লতির সাথে বিদায় করেছেন, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। আমরা এই ইজ্জত পেয়ে যদি আমরাও জালেম হই, তাহলে কি আমাদেরকেও এরকম সময় আসতে পারে কিনা? পারে কিনা? আজকের ওরা যে কাজ করেছে, লুটপাট করেছে, মানুষের ঘর বাড়ি ভাঙছে, এরপরে মানুষের উপরে আপনার চাঁদাবাজি করেছে, এর কাছ থেকে টাকা নেওয়া, ওর কাছ থেকে টাকা নেওয়া, ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে, ব্যবসা বাণিজ্য ভালো করতে দেয় না, চাকরি বাকরি ভালোভাবে করতে দেয় নাই, তাদের কাছ থেকে কি করেছে? অর্থ নিয়েছে, অবৈধভাবে অর্থ নিয়ে আর মানুষের উপরে জুলুম করেছে। এই কারণে কিন্তু তাদের আজকের ধ্বংস। কথা ঠিক কিনা? আজকের আমরাও যদি এই একই কাজ করি, যদি আমরা এখনো ক্ষমতা আমাদের পুরোপুরি আসে নাই, এখনো পুরোপুরি বিজয় লাভ করি নাই, এখনই যদি আমরা কারোর কাছ থেকে চাঁদা চাই, কারোর ব্যবসা করতে গেলে টাকা দিতে হবে, এই যদি কাজ করি, এ ক্ষমতা আমাদের মুহূর্তের ভিতরে আল্লাহ আবার পাল্টাই দিতে পারেন কিনা? পারে কিনা? সুতরাং কোনো চাঁদাবাজির আশ্রয় আমাদের এই বাংলার জমিনে হবে না। কথা ঠিক কিনা? কারণ কোনো রাজনৈতিক দল এই বাংলার জমি স্বাধীন করার পেছনে তাদের কোনো ভূমিকা নাই। এখানে ভূমিকা ছিল সব ছাত্র সমাজের। কথা ঠিক কিনা? সুতরাং কোনো রাজনৈতিক দল বা কোনো আপনার সুবিধাবাদী লোক যদি চাঁদাবাজি করতে চাই, আমরা তার হাত ভেঙে দেব। কথা ঠিক কিনা? সে যে যত বড়ই হোক না কেন, যদি কোনো সাধারণ মানুষের কাছে চাঁদা চাই, তার সমুচিত জবাব এই বাংলার মুসলমানেরা, ছাত্র জনতারা সকলেই মিলে দিবে। কথা ঠিক কিনা? আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক আছে, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, যে আমাকে ক্ষতি করেছে, আপনি তার কাছ থেকে আদায় করুন। কথা ঠিক কিনা? কোনো সাধারণ ব্যবসায়ী, কোনো সংখ্যালঘু, এদের কাছ থেকে টাকা চাওয়া, কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়া, এটা সেই আওয়ামী লীগের মতো হয়ে গেল না নাকি? বা ঝাউডাঙ্গা সহ গোটা বাংলাদেশে যেগুলো এখনো চলতেছে, এই সুবিধাবাদী লোক যারা এই সমাজকে আবার সে আওয়ামী লীগের মতো করতে চায়, আমরা এটা হতে দেব না। কথা ঠিক কিনা? আমরা চাই এ সমাজ জালেম মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ হোক। কথা ঠিক কিনা? যারা অপরাধ করেছে তারা অপরাধের বিচার তারা পাবে, যারা অর্থ নিয়েছে তাদেরকে অর্থ দিয়ে দিতে হবে এবং শাস্তির সম্মুখীন তাদের হতেই হবে। এর জন্য কিন্তু আমরা কারো সাধারণ ব্যবসায়ী বা অন্য কারো কাছ থেকে চাঁদা আমরা নেব না। যদি কেউ চাঁদা চায়, গোপনে প্রকাশ্যে কেউ যদি চায়, আমরা যদি জানতে পারি, বিশ্বাস করেন আমরা ইসলামপন্থী ছাত্র জনতা নিয়ে তার হাত আমরা ভেঙে দেবো। কথা ঠিক কিনা? সে যত বড়ই নেতা হোক না কেন।